আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেন। মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা শুনে রাখো, তোমরা আল্লাহ আমার নবীউল্লাহ ছেড়ে দাও। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইবার মক্কার মানুষের কাছে কাছে নবীজি দাওয়াত দেন। মক্কাবাসীরা, উসজুদু লির রহমান, রহমানের কদমে তোমরা সিজদা দাও। এইবার মক্কার মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। মক্কার মানুষরা সমালোচনা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ বাবা মুহাম্মদ এতদিন আল্লাহ দ্বীনের দাওয়াত দিল, এইবার মুহাম্মদ নিজেই দাওয়াত দেয়, রহমানের কদমে সিজদা দেওয়ার কথা বলে। মুহাম্মদ কি বলে? তারা যখন চিনে না, তারা প্রশ্ন করতে আরম্ভ করলো, ও মুহাম্মদ, ও মোহাম্মদ, রহমান क्या चीज है? রহমান আবার কোন জাত? আমার রহমান, রহমান क्या चीज है? রহমান আবার কোন? রহমান তো ছিলাম না। তারা রহমান চিনে না, রহমান চিনে না। তারা যখন নবীর কাছে প্রশ্ন করে, মুহাম্মদ এতদিন দ্বীনের দাওয়াত দিলে আল্লাহ তাআলা গায়রুল্লাহ মানা যাবে না, ও মুহাম্মদ এইবার তুমি দ্বীনের দাওয়াত দাও, রহমানের কদমে সিজদা দিতে, তাহলে রহমানকে ডাক। রহমানকে তো আমরা চিনলাম না, রহমান আবার কোন জাত? লা ইলাহা, আর জোরে হয় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, ইসেপুর ডানফার আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, এলাকার মুরব্বিয়ানে আজম, বাড়ি বাড়ি বসে বসে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, পর্দার অন্তরালের আমার শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, প্রথমে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যিনি আপনাকে আমাকে দয়াময় করে একটা দ্বীনি মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন, আসা বসার সুযোগ সুবিধা দিয়েছেন, আমরা আসতে পারছি, বসতে পারছি, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে করি আলহামদুলিল্লাহ, আর জোরে করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজির, আপনারা শুনেছেন ইতিপূর্বে আমি খুতবায় কুরআনুল কারীমের 114টি সূরার অন্তর্গত একটি সূরা সূরাতুর রহমান, এই সূরাতুর রহমানের প্রাথমিক কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ যদি আমারে তৌফিক দান করেন, সূরাকে সামনে রেখে দ্বীনি কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লাহ বিল্লাহ। যেই সূরা নিয়ে আমি আলোচনা করতে চাই, এই সূরা আল্লাহ মক্কায় নাযিল করেছেন। বলেন কোথায় নাযিল করেছেন? আর জোরে বলেন কোথায় নাযিল করেছেন? মক্কায় নাযিল করেছেন। এই সূরা এক থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ 78টি আয়াত আল্লাহ নাযিল করেছেন। তো কেন আল্লাহ এই সূরা নাযিল করলেন, তার শানে নজুল জানা দরকার। শানে নজুল জানার পরই আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পরে আল্লাহ যখন নবী হিসাবে মনোনীত করলেন, সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন, নবী মনোনীত করলেন, নবুয়ত পাওয়ার পরে
নবুয়তি পাওয়ার পরে আল্লাহ নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। দাওয়াতটা হলো গায়রুল্লাহ ছাড়ো আল্লাহ ধরো, আল্লাহ মানো, তোমরা সমস্ত মূর্তি পূজা ছেড়ে দাও, অগ্নি পূজা ছেড়ে দাও, মাছের পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও। মানতে হবে কাকে? আল্লাহর মানতে হবে। নবী যখন আল্লাহর দাওয়াত দেন, আল্লাহর দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা নাযিল হয়েছে। একবার কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর কাছে সময় যেহেতু কম, এই জন্য ভূমিকা তো লম্বা করতে যাচ্ছি না। কি আয়াত নাযিল হলো? আল্লাহ বলেন, উসজুদু লির-রহমান। নবী আগে দাওয়াত দিতেন আল্লাহরে মানো, গায়রুল্লাহ ছেড়ে দাও। এইবার যখন এই আয়াত নাযিল হইল, এইবার কথা হলো তোমরা গায়রুল্লাহ ছেড়ে দাও, হ্যাঁ তোমরা রহমানের কদমে সেজদা দাও। সুবহানাল্লাহ বলতেন না? মক্কার মানুষরা সমালোচনা করতে মুখে উঠছে, মুহাম্মদ এতদিন বললো আল্লাহ ছাড়ো, গায়রুল্লাহ ছাড়ো, আল্লাহ ধরো, আল্লাহর কদমে সেজদা দাও, আল্লাহরে মানো, আল্লাহরে রব মানে নাও। এইবার মুহাম্মদের মুখে বলতেছে উসজুদু লির-রহমান, রহমানের কদমে সেজদা দেওয়ার কথা। কেউ কেউ বলতে বলতে এমন পর্যায়ে বলে, মুহাম্মদ যেহেতু বলছে যে আল্লাহ ছেড়ে যেহেতু রহমানের কথা বলছে, তাইলে কিছুদিন যাওয়ার পরে মুহাম্মদ আমাদের ধর্মে আসতে পারে। মারতে মারতে তারা এই পর্যন্ত বিসমিল্লাহ, নাউজুবিল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? এটা নাযিল করছেন কে? আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেন উসজুদু লির-রহমান, তোমরা রহমানের কদমে সেজদা দাও। এখন সমালোচনায় বলি হওয়ার কথা কি কথা না? তারা তো রহমানকে চিনেন না। উসজুদু লির-রহমান, রহমানের কদমে সেজদা দাও, রহমান রে মানো, রহমান রে মানো, রহমানের কদমে সেজদা দাও। তারা তো রহমানকে তার চিনে না। আল্লাহ নবী নবুয়ত পাওয়ার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত দেন। মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা শুনে রাখো, তোমরা আল্লাহ আমার গায়রুল্লাহ ছেড়ে দাও। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইবার মক্কার মানুষের কাছে কাছে নবীজি দাওয়াত দেন, মক্কাবাসীরা উসজুদু লির-রহমান, রহমানের কদমে তোমরা সেজদা দাও। এইবার মক্কার মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে, মক্কার মানুষরা সমালোচনা শুরু করে দিয়েছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এতদিন আল্লাহ দ্বীনের দাওয়াত দিল, এইবার মুহাম্মদ নিজেই দাওয়াত দেয় রহমানের কদমে সেজদা দেওয়ার কথা বলে। মুহাম্মদ কি বলে? তারা যখন চিনে না, তারা প্রশ্ন করতে আরম্ভ করলো, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, রহমান क्या चीज है? রহমান আবার কোন জাত? আমার রহমান, রহমান क्या चीज है? রহমান আবার রহমান দেখে ছিলাম না। তারা রহমান চিনে না, রহমান চিনে না। তারা যখন নবীর কাছে প্রশ্ন করে, মুহাম্মদ এতদিন দ্বীনের দাওয়াত দিলে আল্লাহ তাআলা গায়রুল্লাহ মানা যাবে না, ও মুহাম্মদ এইবার তুমি দ্বীনের দাওয়াত দেও, রহমানের কদমে সেজদা দিতে, তাহলে রহমানকে ডাক। রহমান তো আমরা চিনলাম না, রহমান আবার কোন জাত? চিনার দরকার আছে না নাই? তারা কোনো রহমান তোমরা চিনছি না। আবু জাহেল, উতবা, উতাইবা, ওলীদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস, উকবা ইবনে আবু মুঈদ সহ মক্কার বেঈমান কাফেররা এইবার একটা ইস্যু পাইছে, তো সমালোচনা করতে চায়। কিন্তু আল্লাহ সব দেখতেছেন নি? আরো জোরে বলে আল্লাহ দেখতেছেন নি? আল্লাহ নবী কি করতেছেন, মক্কাবাসীরা কি করতেছে, এগুলো দেখতেছেন কি দেখতেছেন না? আরো জোরে বলেন, দেখতেছেন কি দেখতেছেন না? দেখতেছেন।
তারা যখন এসকাল করতেছে, সওয়াল করতেছে, বিভিন্ন কোয়েকশন করতেছে, এই এই অবস্থাটার সামনে রেখা আল্লাহ সূরাতুর রহমানের 1 থেকে নিয়ে 78 নম্বর পর্যন্ত আয়াতে কারিমাগুলো আল্লাহ নাজিল করেছে। আওয়াজে বুঝতে পারছেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করলেন উসজুদু লির-রহমান, মক্কাবাসীদেরকে জানায়া দাও তারা যেন অগ্নি পূজা করে না, তারা যেন মাছের পূজা করে না, গাছের পূজা করে না, তারা যেন 360 মূর্তির পূজা করে না, তারা যেন লাখ সরমের পূজা করে না, তারা যেন মূর্তি বানাইয়া পূজা করে না, তারা যেন এইগুলো সাইডা দেয়, রহমানের কদমে যেন তারা সেজদা করে। এই জন্য তাদের প্রশ্ন হলো, রহমানকে চিনলাম না, রহমানকে। আমার আল্লাহ সব কিছু মহান আল্লাহ পর্যবেক্ষণ করতেছিলেন, আল্লাহ না পর্যবেক্ষণকারীতে আছেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ পর্যবেক্ষণকারীতে আছেন, আল্লাহ মিরসাদে আছেন, সেখান থেকে আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু দেখতেছিলেন আল্লাহ। এইবার আল্লাহ এমন হালতের সামনে রাইখা মহান আল্লাহ সূরাতুর রহমান নাজিল করে। আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, আওয়াজ দিয়ে ভাই, আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে, লা ইলাহা সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ সূরাতুর রহমান নাযিল করলেন। রহমান নাযিল কইরা ওয়ালিদ ইবনে মুগিরার যে প্রশ্ন, আসব ইবনে ওয়াইলের যে প্রশ্ন, উকবা ইবনে আবু মুইতের যে প্রশ্ন, আবু জাহলের যে প্রশ্ন, উতবা উতাইবার যে প্রশ্ন, ওয়ালিদ ইবনে মুগিরার যে প্রশ্ন, উমাইয়া ইবনে খালফের যে প্রশ্ন, সব সওয়াল, সব ইশকাল আল্লাহ দূর করার জন্য মহান আল্লাহ সূরাতুর রহমান নাযিল করেন। নাজিল করলেন, নাজিল কইরাম বেঈমান কাফের যারা আছে এদেরকে আল্লাহ সবক দিলেন। এই যুগের বেঈমান কাফের সহ ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যে সমস্ত বেঈমানরা আসবে সূরাতুর রহমান থেকে শিক্ষা গ্রহণ করবে, তাদের জন্য সবক আছে। ঈমানদার যারা আছে তাদের ক্ষেত্রেও মহান আল্লাহ সূরাতুর রহমান নাজিল কইরা বেঈমানদার যারা আছে তাদের সামনেও আল্লাহ সবক রাখলেন, শিক্ষা রাখলেন। বলেন না সুবহানাল্লাহ। সূরাতুর রহমান নাযিল কইরা আল্লাহ কি তাকালে বেঈমানদের শিক্ষা দিছেন, ঈমানদার যারা আছে তাদেরকে আল্লাহ শিক্ষা দেন নাই? তাদেরকে আল্লাহ সবক দেন নাই? না কথা বলেন না, দেন নাই? দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আমরা এই রহমান সূরা রহমানের আলোচনা যখন শুনবো না তখন অবশ্যই আমাদের বুঝে আসবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান নিয়ে তো ইসলাম, রহমান নিয়ে তো সওয়াল, আরে এত আলোচনা, এত সমালোচনা। রহমান চিন্তনা, রহমানের অর্থই হইল অনুগ্রহ করা। রহমানের অর্থ কি? আল্লাহ তাআলার সিফতি নামের মধ্য থেকে একটা নাম হইল রহমান। সুবহানাল্লাহ পড়েন। আজ আমার আল্লাহ
তার চাইতে আরো যত নাম আছে, এই নামগুলোর মধ্য থেকে একটা নাম হলো রহমান। এটার নাম হইল গুণবাচক, অনুগ্রহ করা। সুবহানাল্লাহ, অনুগ্রহ করা। সবক পাইতে গেলে রহমান খালি শব্দের মধ্যে পরিচয় মিলে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ রহমান রে তুমি এসকাল যেমন তোমরা রহমান নিয়ে করতেছ, রহমানের সামনে আনলাম, রহমানের সামনে এনে এরপরে 2 নম্বর আয়াত থেকে নিয়ে ধারাবাহিক ভাবে আল্লাহ 78 পর্যন্ত রহমানকে রহমানের পরিচয় দিলেন। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। রহমানের পরিচয় দিয়া বেঈমানদের কাছে সবক রাখলেন, রহমানের পরিচয় দিয়া ইমানদার যারা আছে, ইমানদার আনছে তাদের সামনে আল্লাহ সবক রাখলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। ও বেঈমান কাফেররা, রহমান নিয়ে তোমরা এত ইস্কাল করো, আমার নবী দ্বীনের দাওয়াত দেন, তোমরা রহমানের কদমে সিজদা দাও। আমার নবী আগে দাওয়াত দিতেন আল্লাহর কদমে সিজদা দাও, আল্লাহ মানো। এইবার আমি আয়াতে কারিমা নাযিল করলাম, উসজুদু লির-রহমান, রহমানের কদমে সিজদা দাও। তোমরা বলো মুহাম্মদ আল্লাহ চাইরা রহমানও চলে আসছে, রহমান আবার কে? রহমান ক্যা সিজ হে, রহমান আবার কোন জাত? তোমরা জানতে চাও, তোমরা বুঝতে চাও। এই জন্য আমি আল্লাহ রহমানদের সামনে আনলাম। 2 নম্বর আয়াত থেকে নিয়ে 78 পর্যন্ত রহমানের পরিচয় তুলে ধরলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিচয় তুলে ধরছেন। যেহেতু সময় কম, এখানে আর সময় কাটাতে যাচ্ছি না। প্রিয় হাজিরিন, তো রহমানের পরিচয় আল্লাহ কেমনে তুলে ধরলেন 2 নম্বর আয়াত থেকে। আসেন না আমরা একটা একটা কইরা সংক্ষিপ্ত ভাবে, মুখতাসার ভাবে, অল্প অল্প করে আমরা কিছুটা জানি। জানার আশা আছে নি? ইচ্ছা আছে নি? আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মক্কাবাসীরা, তোমরা রহমান নিয়ে তো ইস্কাল করো, এত সওয়াল করো। মক্কাবাসীরা, ও মক্কাবাসীরা, তোমরা এত ইস্কাল করো রহমান নিয়ে। রহমানের পরিচয় আমি আল্লাহ দিতে আরম্ভ করলাম। 2 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন, যিনি তোমাদেরকে কোরআনের শিক্ষা দিলেন, উনার নামই হলো রহমান। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। যিনি তোমাদেরকে কোরআনের শিক্ষা দিবেন, শিক্ষা কে দিবেন? আল্লাহ। এই গুণটা কার? আর কেউ দিতে পারবে? এটা আমরার প্রতি আল্লাহ অনুগ্রহ করছেন। কোরআনের শিক্ষা দিতে যে আল্লাহ 2 ভাবে দিছেন। কয় ভাবে দিছেন? আর জোরে বলেন কয় ভাবে? আর জোরে বলেন কয় ভাবে? ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট, ইনডাইরেক্ট। ডাইরেক্ট কোরআনের শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে, নবী জপতেন। সংক্ষিপ্ত কথা হলো, আমার আল্লাহ জানায়া দিয়েছেন পয়গম্বর, লা তুহাররিক বিহি লিসানাকা লা তা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। নবী গো, আপনার লিসান নাড়াতে হবে না, আপনার টুটে ফরফরে লাগাইতে হবে না। আমি আল্লাহ আপনার অন্তরকরণে কোরআন রে জমা করে দিব। নবী জিবরাইল ওই নিয়ে আসতেন, নবী টুটে ফরফরে লাগাইতেন, জিবরাইল নাড়াইতেন। কেন নাড়াইতেন? 2টা কারণে। কয় কারণে? 2টা কারণে। 1 নম্বর কারণ হলো জিবরাইল ওই নিয়ে আসতেন, এইবার যদি আমি এই ওহীরে আমার অন্তরে, আমার কলবের মধ্যে জায়গা করে রাখতে পারলাম না, জিবরাইল যদি আরেকবার ওহী নিয়ে আসে, সেই ওহীটা কেমনে আমি ক্যাপচার করব?
নবীর অন্তরে চিন্তা, যার কারণে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিহ্বা নাড়াইতেন, লিসান নাড়াইতেন, টুটতে ফরফরি ডাকাইতেন। এক নম্বর কারণ। দুই নম্বর হইল, আমি পয়গম্বর হইয়া যদি আমি কোরআনকে জমা করতে পারলাম না, কোরআনকে যদি আমার কলবের মধ্যে রাখতে পারলাম না, আমার উম্মত কেমনে রাখবে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা ঠিক 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 না? আমি নবী যদি জমা রাখতে পারলাম না, শোন রাখতে পারলাম না, আমার উম্মত কেমনে পারবো? এই জন্য নবীজি বারবার জপতেন, আল্লাহ না করে দিলেন, নবী গো আপনার জিহ্বা নাড়াইতে হবে না, টুটতে ফরফরি ডাকাইতে হবে না। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার অন্তর করবে জমা করে দিব। এটা ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহ কোরআনে বসাই দিয়েছেন সিনার মধ্যে। সুবহানাল্লাহ বলতেন না? ইনডাইরেক্ট যে নাম দেন আল্লামাল কুরআন, আল্লাহ ইনডাইরেক্ট ভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। কিভাবে? কোরআন শিক্ষার ইস্তেদাদ, কোরআন শিক্ষার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? তুমি মুক্তব যাও, মাদ্রাসা যাও, হিফজ করতে পারবা, কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবা। এই জ্ঞান বুদ্ধি ইস্তেদাদ জ্ঞান কে দিয়েছেন? বকরি দিছেন নি? ছাগল দিছুন, বেড়ারে বুঝছি গো, সেই রাত্রি দিছুন ঠিক হয়। যে বড় জানোয়ার কথা বলেন, এত বড় জানোয়ার দেওয়ার কথা না। এরা কি জানে সারা জীবন যদি ফুসমানে হোসেন দে আলী বাতা হইব, সূরা রহমান শুরু করে দিব? পারবে না। এই ইস্তেদাদ আল্লাহ দেন নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 2 নম্বর আয়াতে মহান আল্লাহর পরিচয় তুলে ধরলেন রহমানের। ও নবীর উম্মত, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের শিক্ষা দিলাম। যিনি তোমাদেরকে কোরআনের শিক্ষা দিলেন উনার নাম হইল রহমান। মক্কাবাসীরে ডাইরেক্ট ভাবে যিনি তোমাদের পয়গম্বর রে আল্লাহ যিনি কোরআনের শিক্ষা দিলেন উনার নাম হইল রহমান। ক্ষমতা হলো আল্লাহর, কাজে রহমান যিনি আল্লাহ, তিনি আল্লাহ যিনি রহমান হইলেন। ও মক্কাবাসীরা শুনো, যিনি তোমাদেরকে ইনডাইরেক্ট ভাবে কোরআন শিক্ষার ইস্তেদাদ দিলেন, শিক্ষার ক্ষমতা আছে? আল্লাহ ছাড়া কারো আছে? নাই, আল্লাহ ছাড়া। এই জন্য ক্ষমতা শক্তি কার? আল্লাহ। গুণ কার? রহমানের। আল্লাহর অনেক নাম আছে, এই নামগুলোর মধ্য থেকে একটা নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলতে না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা রহমানের পরিচয় আমরা 2 নম্বর আয়াতে পাইছি। রহমানকে যিনি কোরআনের শিক্ষা দিয়েছেন, আমরা সেই ইস্তেদাদ দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। চাইলে আমরা করতে পারি, চাইলে মাদ্রাসা দিয়ে পড়তে পারি, মক্তবে দিয়ে পড়তে পারি, হাফেজ সাহেব হইতে পারি, মুফাসসির হইতে পারি, মুফতি হইতে পারি, মুহাদ্দিস হইতে পারি। কথা বলেন ঠিক না? ঠিক। কিন্তু অন্য ভাইতে পারবো নি? কেউ বলে 18,000 চাইতে আর যত মাখলুক আছে, কোন মাখলুককে আল্লাহ এমন ইস্তেদাদ দেয় নাই। খলাকাল ইনসান 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ রহমানকে তোমরা শুনছো না? রহমান বলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ হইতা না? আল্লাহ সৃষ্টি করছিলেন, আপনারা বেজার কথা বলেন বেজার? তাহলে সুবহানাল্লাহ বলেন কেন? আর যারা বলেন সুবহানাল্লাহ। এই মানুষ সৃষ্টি করতে যাইয়া আল্লাহ
ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলছেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর উপস্থিত হয়ে গেছেন, 1 মিনিটের ভিতরে শেষ করে আসবেন। ডাইরেক্ট ভাবে আল্লাহ আদম বানাইলেন, ইনডাইরেক্ট ভাবে আমরা বানাইলেন। আমরা কি ডাইরেক্ট বানাইছি? কথা বলেন, ডাইরেক্ট বানাইছিলাম ডাইরেক্ট? আমরা আব্বা আম্মার মাধ্যমে মহান আল্লাহ 41 সাল পরে আর 41 সাল, 41 সাল পরে আর 41, 120 দিন, 4 মাস হয়ে যাওয়ার পরে আল্লাহ জান দিতেন। 6 মাসের পরে 6.5 মাসের পর থেকে নিয়ে ডেলিভারির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? এটা হলো ইনডাইরেক্ট ভাবে। এমন অনুগ্রহ যিনি করলেন ওনার নাম কে? রহমান। বলেন কে? এমন শক্তি, এমন ক্ষমতা কার? আল্লাহ। কাজেই আল্লাহ যিনি রহমান, তিনি রহমান যিনি আল্লাহ ওই তিনি। বুঝতে পারছেন? এই রহমান নাজিল কইরা বেঈমান কাফেরদের কাছে আল্লাহ সবক রাখছেন, শিক্ষা রাখছেন। আমরার কাছে আল্লাহ রাখছেন যে এমন 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 অনুগ্রহ তোমরা প্রতি করলাম, তোমরা ঈমানের উপর আমলের উপর ইস্তেকামত থাকো। সুবহানাল্লাহ বলছেন না? ঈমানদার। আর বেঈমান কাফেরদের প্রতি আল্লাহ সবক রাখলেন যে তোমরা যে রব মানো না, তোমরা যে আমার নবীর নবী বলে মানো না, তোমরার প্রতি আমি আল্লাহ এমন এমন অনুগ্রহ করছি। সুবহানাল্লাহ বলছেন না? তারা সামনে যখন রহমানের আলোচনা শুনবো, যারা বীর পুরুষ, তারা কালেমা না পড়া থাকতে পারবে না। ঠিক আছে না? নাই হুজুর উপস্থিত।